মেলাকে ঘিরে উৎসবে মেতে ওঠে গোটা এলাকা। বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে দৌড় প্রতিযোগিতা দেখতে সকাল থেকে অপেক্ষা করেন দর্শনার্থীরা। প্রায় ৫০টি গ্রাম ও আশপাশের জেলা থেকে আসা অসংখ্য মানুষ নানা বয়সী সবাই উপভোগ করেন ঘোড়াদৌড় প্রতিযোগিতা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাগুরা জেলায় বড়রিয়া গ্রামের ফসলের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা এবং পৌষ মেলা। এ মেলায় মাছ, মাংস, মিষ্টি, আসবাবপত্র, বেত ও মৃৎশিল্পীদের তৈরি নানা রকম খেলনা, প্রসাধনী সামগ্রীর পসরা সাজিয়ে বসে দোকানিরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঈদ আসলে আমরা সবাই বাড়ি আসি এবং মনে করেন যে আত্মীয় পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার বোন সবার সাথে দেখা হয়, ভালোবাসা বিনিময় হয়, বাচ্চা কাছে খুশি হয়, বাচ্চা কাছে আনন্দে খেলাধুলা করে। এই মেলায় যাবো, এই ঘোড়দৌড় দেখবো, নাগরদোলায় চড়বো, এটা কিনবো, ওইটা কিনবো, মনে করেন যে এর ভিতর দিয়ে আমাদের আনন্দ। সংস্কৃতিরই অংশ, যেটা দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় শীতের সিজনে এসে এই 28শে পৌষে আমাদের বড়রিয়া গ্রামে যে ঐতিহ্যবাহী মেলাটা হয় এখানে এসে খুব আনন্দ উপভোগ করে। শতবর্ষের ঐতিহ্যবাহী এই মেলায় মূল আকর্ষণ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। তবে এর মধ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অনেকেই। এই মেলাতে শুধু যে কাছেদারের মানুষ আসে এরকম না, বিভিন্ন জেলার অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। দূর দূরান্ত থেকে লোক আসে এই মেলা দেখার জন্য। বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে, খুব বড় আকারে মেলা হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই মেলাতে। এটা হচ্ছে অনেক পুরাতন মেলা, আমাদের 2014 পুরুষ আগের মেলা, এই শত শত বছর ধরে চলে আসতেছে। এটা ঐতিহ্যবাহী মেলা। এই খুলনা অঞ্চল বা এই অঞ্চলের মানুষের জন্য এটা প্রাণকেন্দ্র। অনেকে এটাকে জামাই মেলা বলে থাকে। জামাইজন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, দুদল এমনকি বিদেশ থেকেও এখানে মানুষের সমাগম ঘটে। এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা 27টি ঘোড়া। আয়োজক কমিটি বলেন, শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী মেলা গ্রাম বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবছর 20-22টি ঘোড়া আসছে, 24টি ঘোড়া আসছে এবছর। তো প্রচণ্ড শীত আসছে এবং লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে। আগামীতে আমাদেরকে এই সহযোগিতা বলবৎ রাখবে। আমরা ইনশাআল্লাহ ভালো মেলা উপহার দিব। এবং ঘোড়াদৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। ঐতিহ্য ও আনন্দ এবং সামাজিক মিলন মেলায় পরিণত এই আয়োজন স্থানীয় মানুষের মাঝে নতুন আমেজ সৃষ্টি করে।